আমাদের বীরভূমটা একটু তন্ত্রের শাস্ত্রের উপরে বিখ্যাত। এখানে ম্যাক্সিমাম মানুষ সব তান্ত্রিক, তন্ত্রের উপর। তন্ত্র মানে মদ খাওয়ানো। তন্ত্র শব্দের অর্থ হচ্ছে ত্রিত্রয়, মানে তিনটে তনু দেহ, স্থূল, সূক্ষ্ম এবং কারণ। এই থেকে যে মুক্তি, এই তিন দেহ থেকে যে মুক্তি, তারই নাম তন্ত্র। যে শাস্ত্র করে সেটাই তন্ত্র। বেদান্ত এবং তন্ত্রের মধ্যে কোনো তফাৎই নেই। তন্ত্র ক্রিয়া সাপেক্ষ আর বেদান্ত জ্ঞান সাপেক্ষ। কিন্তু ক্রিয়া দ্বারা ওকে যেখানে যাবে, যে জ্ঞানে পৌঁছাবে, এই বেদান্তের বাদীরা সেই বিচার দ্বারা সেইখানেই পৌঁছাবে। এই জন্য ভেদ কিছু নাই। কিন্তু আমাদের এই বীরভূমটা তিনটা ধারাতে বিভক্ত হয়ে আছে। একটা অংশ, এটা আমাদের এইখান থেকে এই তারাপীঠ পর্যন্ত হচ্ছে তন্ত্রক্ষেত্র, আর এটা শক্তিপীঠ এই জায়গাটা। আর এখান থেকে পেরিয়ে যাওয়ার, এই জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পরই ওই শিউরির ওখান থেকে বারো কাছাকাছি, ওখান থেকে একদম দুরাজপুর পেরিয়ে চলে গেল একবারে বীরভূমের শেষ প্রান্তটা হচ্ছে শৈব ক্ষেত্র। ওখানে বক্রেশ্বর, হ্যাঁ বক্রেশ্বর শিব, ওই দিক থেকে কল্লেশ্বর, এইসব পুরা জায়গাটা ওটা শৈব ক্ষেত্র হয়ে গেল। আর বিচন্দ্রপুরের ওইখান থেকে ওই ক্ষেত্রটা হয়ে গেল বৈষ্ণব ক্ষেত্র, নিতাইয়ের জন্মভূমি থেকে নিত্যানন্দ ক্ষেত্র। এই ত্রিক্ষেত্র বেষ্টিত হয়ে এখানে যেন তিন ক্ষেত্রেই লোক আছে। এখানে বৈষ্ণব যেমন আছে, তান্ত্রিক শাক্তও সেরকম আছে, এবং শৈব সাধক প্রচুর আছে। হ্যাঁ, আর বীরভূমটা খুব মানে সিদ্ধপীঠ বলে, মানে বহু সাধকের জন্ম। প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু না কিছু সাধক ছেলে থাকবে। এটা এই ক্ষেত্রে এটা একটা মহিমা বটে। তো এই স্থানটাতে, যে স্থানে আমি বসে আছি, এটা তন্ত্রপীঠও বটে, শৈবপীঠও বটে, এটা সমন্বয় বটে। এখানে সিদ্ধনাথ, যদ্রথ আরাধিত শিব এই স্থানেই যদ্রথ আরাধনা করে এই শিব প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনাদি লিঙ্গ, মাটির তল থেকেই উঠেছে। এবং জয়দ্রথ যতদিন ছিল, জয়দ্রথের সাধনার দ্বারা জয়দ্রথ পাশুপদ অস্ত্র এখান থেকেই নিয়েছে। এই জন্য এই ক্ষেত্রের নাম হচ্ছে সিদ্ধক্ষেত্র। সিদ্ধনাথ নামে প্রসিদ্ধ এই মহাদেব। তো এটা একাধারে তন্ত্রক্ষেত্র বলে এবং সিদ্ধক্ষেত্র বলে। এবং বামদেব এখানে এসে এই সিদ্ধনাথের কাছে এসে বহু দিন পূজাও করেছে এবং চলেও গেছে। পাণ্ডবরা, পঞ্চপাণ্ডবরা এখানে বহুদিন অজ্ঞাতবাসে ছিলেন এবং সেই স্থানগুলো এখানে আছে। এই জন্য এই ক্ষেত্র, শৈবক্ষেত্র, তন্ত্রক্ষেত্র এবং বৈষ্ণব ক্ষেত্র তিনটা সমন্বয় হয়ে আছে এখানে। আর এই তিনটাকে সমন্বয় করিয়ে আমি বেদান্ত এখানে প্রতিষ্ঠা করেছি। এদের দ্বারা থেকেই করি, সিদ্ধনাথের আশীর্বাদই করিস। তো আজকে সেই সিদ্ধনাথ শিব মহাদেবের কতগুলা কথা আমি তোমাদেরকে বর্ণনা করে বোঝাতে চাইছি, যেটা সিদ্ধনাথ বর্ণনা করেছেন, হ্যাঁ, তোমাদের কল্যাণের জন্য। তো বলো, পট করো, ধীরে ধীরে বলিস। হে দেবী, আমি সত্যই বলিতেছি, যাহারা এই পরমাত্মার শ্রবণ করে, মনন করে এবং নিদিধ্যাসন করে, তাহাদের আর এই ঘোর কলিযুগে কোনো সাধনা করার আবশ্যকতা নাই। কারণ তাহাদের এই দিব্যভাব সর্বত্র ব্রহ্মময় হইয়াছে। গ্রহগণ, বেতালগণ, ভূত
পিশাচগণ, ডাকিনীগণ ও মাতৃগণ এই ধরাধামে যিনি হন, যদি রুষ্ট হন, তাহা হইলেও কিছুই করিতে পারেন না, কারণ তাহার ব্রহ্মতেজের দ্বারা তাহাকে দর্শনমাত্রই পরান্মুখ হইয়া পলায়ন করিয়া থাকেন। তাহার ব্রহ্মতেজ দ্বিতীয় সূর্যস্বরূপ। তিনি কি গ্রহাদিতে ভয়প্রাপ্ত হন? মাতঙ্গগণ যেমন সিংহ দর্শনে পলায়ন করেন, গ্রহগণ প্রভৃতিও ব্রহ্মজ্ঞানীকে দেখিয়া ভয়ে পলায়ন করিতে থাকেন। পতঙ্গগণ যেমন আগুনে পুড়িয়া মরে, তাহারাও সেই রূপ তাহার তেজে নষ্ট হইয়া যায়। যাহারা তাকে হিংসা করে, বিদ্বেষ করে, সেই পাপী আত্ম অপঘাতক ব্যক্তি ব্যতিরেকে আর কোন ব্যক্তি বা ঈদৃশ মহাত্মার প্রতি উপদ্রব করিতে ইচ্ছা করে? যে সকল ফল নানা বেশধারী পাপাত্মা ব্যক্তি আত্মনিষ্ঠ ব্যক্তির অনিষ্ট আচরণে পবিত্র হয়, তাহারা নিজেই নিজের সর্বনাশ করে। বাস, আর বলার নেই। তাহলে এখানে মহাদেব কি বলতে চাইছে? যে সাধনা যারা গুরুর কাছে বসে শ্রবণ করছে, কি শ্রবণ? আত্মজ্ঞান। এবং বাড়িতে বসে মনন করছে, শুধু শুনে গিয়েই যদি বাড়িতে ভুলে যায় তাহলে কিন্তু লাভ হবে না। তাহলে গ্রহগণ, বেতালগণ, ভূতপ্রেতগণ এবং দেবীগণ, দেবতাগণ প্রত্যেকটা কর্মের ওকে দণ্ড দেবে, সে ক্ষমতাও ওদের হাতে থাকবে। কিন্তু যদি শ্রবণ করার পর বাড়িতে সে মনন করে, এটাকে পুষ্টাই করার চেষ্টা করে এবং সেই সার বস্তুটাকে, সেই চৈতন্য বস্তুটাকে, সারটা বলেও দিচ্ছি, এটাকে ধ্যানে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রত্যেক দিন। আধি ঘড়ি, আধ ঘন্টা বা 1 ঘন্টা, কোনো দেবতা নাই, কোনো দেবী শক্তি নাই এবং কোনো গ্রহের ক্ষমতা নাই যে ওর ক্ষতি করবে। আমি আমার নিজের অনুভবের কথা বলছি। এই যে কত বড় সত্য কথা বলছে। গীতাতেও ভগবান একই কথাই বলেছে, দৈবশী গুণমায়া মম মায়া দুরাত্মায়া মামে বজ প্রপুদ্যন্তে মায়া মেদং তরন্তিতে। যে আমার মানে এই আত্মার স্মরণ যে নিয়ে নিলে মায়ার ক্ষমতা হবে না কি তাকে স্পর্শ করে, মায়া তার কাছ থেকে বহু দূরে চলে যাবে। আর আমরা এ না করে তাবিজ, পাথর, কবচ কি না করছি বাড়িতে। সত্যনারায়ণের পূজা করিস না তাটা বলছি না, কিন্তু এখানে যে জায়গাটার আলোচনা হচ্ছে, যদি কেউ এইরকম ভাগ্যশালী কেউ হয়, তার কিছু করার প্রয়োজন পড়বে না। করলেও কোনো লাভও হবে না। কেন লাভ হবে না? এর অতিরিক্ত আর কেউ ভুবনে নাই। স্বপ্নের রাজা হয়ে কি লাভ হবে? এইরকম জিনিস তাকে সহজভাবেই এর আগের প্রবচনে আগের যে এটা হয়েছিল সেটা তো আমি এই কথাই বলেছিলাম, আবার এটাকেই রিপিট করছি।